লুৎফরুজ্জামান বাবর এই নামটি ভারতের কাছে একটি আতঙ্ক। লুৎফরুজ্জামান বাবর ছিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তখনকার সময়ে তারেক রহমানের সবচেয়ে কাছের বন্ধু। প্রিয় বন্ধুরা, তখনকার সময়ে লুৎফরুজ্জামান বাবরের নাম শুনলে বাঘে মহিষে এক গাঁটে পানি খেয়েছে এবং ভারতের কাছে ছিল এক আতঙ্কের নাম এই লুৎফরুজ্জামান বাবর। তিনি গত 15 বছর যাবৎ ফাঁসির আসামি হয়ে কন্ডেম সেলে দিন কাটাচ্ছেন। হঠাৎ করেই তিনি এত আলোচনায় এবং সমালোচনায় আসলেন, তার কারণ কি? কিছুদিন পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল তা নিয়ে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বলেন, চলমান অবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে এই সহিংসতা পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সহ ভারতের 7 সিস্টারে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রিয় বন্ধুরা, এখন অনেকেরই মাথার মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হচ্ছে 7 সিস্টার এইটা আবার কি? প্রিয় বন্ধুরা, ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্য। এই রাজ্যগুলো হলো নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয় ও অরুণাচল প্রদেশকে 7 সিস্টার বলা হয়, অর্থাৎ 7 বোন। আর এই 7 সিস্টার্সের কারণেই ভারত সরকারের কাছে একটি আতঙ্কের নাম হচ্ছে এই লুৎফরুজ্জামান বাবর। লুৎফরুজ্জামান বাবর যখন ক্ষমতায় ছিলেন তখন এই 7 সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে পুরো অস্থিতিশীল করে দিয়েছিলেন। 2004 সালে লুৎফরুজ্জামান বাবর 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ এবং রকেট লঞ্চার নিয়ে ভারতের এই 7 সিস্টার্সে পাঠাতে চেয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে একটি সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না গেলে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সহ ভারতের 7 সিস্টার্সে এই সহিংসতা ছড়িয়ে পড়বে। তারপর পরই বাবরকে নিয়ে আলোচনা এবং সমালোচনা তৈরি হয়। If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and 7 Sisters and West Bengal. কারণ এই 7 সিস্টার্সের কারণেই ভারতের কাছে আতঙ্ক হয়ে উঠেছেন লুৎফরুজ্জামান বাবর। প্রিয় বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, চীন এবং পাকিস্তান মিলে ভারতের যতটুক না ক্ষতি করতে পারেনি তার থেকেও বেশি ক্ষতি করে দিয়েছে এই লুৎফরুজ্জামান বাবর, যার জন্যই ভারতের কাছে এক আতঙ্ক এই লুৎফরুজ্জামান বাবর। ভারতের এই 7 সিস্টার্সে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে পুরো অস্থিতিশীল করে তুলে ফেলেছিলেন এই লুৎফরুজ্জামান বাবর। 1958 সালের 10 অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফরুজ্জামান বাবর। তার প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত। 1991 সালে নেত্রকোনা থেকে প্রথমবারের মতন সংসদ সদস্য নির্বাচিত হন বাবর। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ 2001 সালের নেত্রকোনার একটি আসন থেকে তিনি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। 2001 সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার গঠন করার পর বাংলাদেশে যে কয়জন ব্যক্তি অত্যন্ত ক্ষমতাধর হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফরুজ্জামান বাবর হচ্ছে অন্যতম। 2004 সালের 10 ট্রাক অস্ত্র চালান মামলায় 3 অক্টোবর 2010 সালে এই 10 ট্রাক অস্ত্র মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং খালেদা জিয়ার সময়কালে এই 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ব্যাপারটি চরম অস্বস্তি তৈরি করেন তখনকার সময়ে। তবে এই 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ব্যাপারটির আগে থেকেই বিএনপির সঙ্গে ভারত সরকারের তেমন একটা ভালো সম্পর্ক যাচ্ছিল না। ভারত সরকার তাদের উত্তর পূর্বের 7টি রাজ্যের নিরাপত্তা নিয়ে চরম বিপাকে ছিলেন। ভারতের অভিযোগ ছিল ভারতের যে 7টি রাজ্য অর্থাৎ 7 সিস্টার্সে যে বিদ্রোহী দল তাদের মদত দিচ্ছে বিএনপি সরকার। আর তখনকার ওই অবস্থায় লুৎফরুজ্জামান বাবরের 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে। তারপর ভারত পরিষ্কারভাবে বুঝে গিয়েছিলেন লুৎফরুজ্জামান বাবর হচ্ছে ভারতের জন্য একটি আতঙ্কের নাম। প্রিয় বন্ধুরা, বাবর সম্পর্কে আরও একটি মজার তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। বর্তমান এই সময়ে আপনারা যারা মাথার চুলে হেয়ার জেল মেখে হেয়ার স্টাইল করে থাকেন তারা জানলে অবাক হবেন, বাংলাদেশে সর্বপ্রথম হেয়ার জেলের ব্যবহার লুৎফরুজ্জামান বাবর শুরু করেন। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যেই বাংলাদেশের কয়েকটি স্থানে লুৎফরুজ্জামানের মুক্তির বিষয়টি নিয়ে বিক্ষোভ করেছেন তার কর্মীরা। তবে আশা করা যাচ্ছে অতি শীঘ্রই মুক্তি মিলবে লুৎফরুজ্জামান বাবরের। লুৎফরুজ্জামান বাবরের বিরুদ্ধে সবচেয়ে বড় মামলা হলো 10 ট্রাক অস্ত্রের মামলা। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন তখনকার সময়ে যদি 10 ট্রাক অস্ত্র ভারতের 7 সিস্টারে পাঠাতে সক্ষম হতো তাহলে ভারতের কি অবস্থা হতো।
যেমনটা বলছিলাম, চীন এবং পাকিস্তান মিলে ভারতের যতটা ক্ষতি করতে পারেনি তার চেয়েও বেশি ক্ষতি করে দেখিয়ে দিয়েছিলেন তখনকার লুৎফুজ্জামান বাবর। প্রিয় বন্ধুরা, ভারত যেভাবে একের পর এক বাংলাদেশের সঙ্গে অন্যায় অবিচার করে যাচ্ছে, তাতে আপনার কি মতামত? লুৎফুজ্জামান বাবর কারা মুক্তি পেয়ে আবারও রাজনীতিতে ফিরে আসুক কিনা আপনারা কি চান? অবশ্যই আমাদের কমেন্টসে গিয়ে কমেন্টস করবেন। তবে প্রিয় বন্ধুরা, যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটি যেহেতু নতুন, তাই যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।